তো আশা করি যেভাবে যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আপনারা সহজভাবে বুঝতে পারছেন। এখন আপনারা চিনবেন কেমনে কোন ওস্তাদের পাওয়ার বেশি? বলতে পারেন আপনি তো ওস্তাদ দেখাইলেন, এখন কারে আমরা বুঝবো? এখন ওস্তাদ কেউ ধরে যে না, হ্যার কাছে কিছু নাই কিন্তু হ্যার কথা আমার ভাল লাগে, একটু যে শুনিয়াহি। আবার যে ওস্তাদ ধরে না, আমি হ্যার কাছ থেকে কিছু পাবো, কিছু নিব, এর কাছ থেকে আমি কিভাবে তদবির আমার জীবন যাপন করতে হয় মারফত আমি শিখবো। ভাইরে, আপনি একটা সহজ রাস্তা আমি বুঝাই দিই যে কোন ওস্তাদের পাওয়ার বুঝবেন সবচেয়ে বেশি। দেখবেন যে ওস্তাদ পক 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 করে কম, আমার এই আছে, আমার উই আছে, আমি এই আমি সেইয়া, আমি সাত আসমানে বইয়া মিষ্টি খাই, আমি জমিনের নিচে বইয়া ভাত খাই, সাত জমিনের নিচে যে ঘুমাই, 5 কেজির আমার বন্ধু, পানির নিচে বইয়া থাকি, মনে করবেন ওর ভিতরে কিছুই নেই। ঠিক আছে, যা আছে কিতাবের জ্ঞান, তাছাড়া কিছু না, 2-5টা কিতাব পড়ছে। আর যে ওস্তাদ দেখবেন প্রথমে কই বাবা আমি তো জানি না, তোমরা করো দেখি, ও বলতাছে আমি জানি না, তোমরা করো, তোমরা করো মানে উনি করলেই কি হয়ে যাবো গা বেটা, তোর ওস্তাদ তো তোর পিছন থেকে শক্তি দিবে কিন্তু তোরে কইবো না যে হ্যাঁ কাম করছে। তুমি হইলে এখন আল্লাহর পোলা জানলা, তোমারে কইছে তুমি করো, তুমি করলা, তুমি বুঝলা আমি ফুদিছি কাম হইয়া গেছে রে। না না, তোমার ফুতে কাম হয় নাই, তোমার ওস্তাদ কইয়া দিছে করো, আমি তুমি করো দেখো আল্লাহ কি করে। তুমি করো না জন, হ্যাঁ সে মুগদা কইয়া দিছে মার মানে হ্যাঁ ই কইয়া দিছে, আমি তো জানি না বা আমার এটা আয়ত্তে নাই। যে যে ওস্তাদ এই যুগের ভিতরে পেশাল পারবো কম, নিজের যত জাহির কম করব, যত পলায়া থাকবো, মনে করবেন এর ভিতরে আস আল্লাহ রাসুল অলিয়া উলিয়া দোয়া নেক দৃষ্টি এর ভিতরে আছে, তাছাড়া অন্য মানুষের ভিতরে নাই। ঠিক আছে, এটা বুঝতে হবে। এই দুইটা রাস্তা দেখলে আপনি বুঝতে পারবেন। কত মানুষ দেখছি, ঠিক আছে, এক জায়গায় গেছি কুমিল্লা ওয়াজ শুনতে, ঠিক আছে, এল আবার রেজবি দরবারের মুরিদ, আমি প্রতিদিন খিজির আলাইহিস সালামের স্বপ্ন দেখি। বাবা রে বাবা, আপনি তো পিরানে পীর দস্তগীর, খালি এতটুকু বললাম আর কিছু বললাম না। এখানে রেজবি দরবারে ছোট করার আমার কোনো ই নাই। ঠিক আছে, যে যে দরবারে, দরবারের কোনো দোষ নাই, দোষ হলো মুরিদের। দরবার নষ্ট করে মুরিদরা, কথা বুঝছেন? দরবার নষ্ট করে পীরে করে না, করে হলো মুরিদরা, এটা মাথায় নিতে বুঝ। তো এখন এই পাথরের ভিতরে কিভাবে আপনারা মুয়াক্কেলটা রাখবেন বা মুমিন জিন্নাত রাখবেন সেটা আমি বলে দিই। ঠিক আছে, এরকম একটা পাথর নিবেন যে পাথরটা ভিতরের থেকে দেখা যায়। আর এটা দেখার কারণ কি, বর্তমান যুগে আপনি যদি কোনো কেরামত না দেখাইতে পারেন মানুষ আপনাকে বিশ্বাস করবো না। আপনার কাছে একটা রুগী আসলো, আর কি সমস্যা আপনি কইতে পারলেন না, ঠিক আছে, একটা রুহানি কথা এর শুনাইতে পারলেন না, না আপনার কাছে কিন্তু মানুষ আসবো না। যদি আপনি হারে কিছু রুহানি কথা বলতে পারেন, তুমি এই সমস্যাটা 3 বছর ধরে আছো, তুই কইব হ, ও তো আপনারা কয় নাই যে আমি 3 বছর ধরে আছি না, গেস ও শুধু আপনারা নাম দিস যে আমার নামটা দেখেন, আমার আব্বা আমার নাম দিলাম, দেখেন হুজুর আমার কি সমস্যা। হুজুরে কইলো তোমার কি দেখবো, শারীরিক মানসিক আর্থিক কি দেখবো, আমার সবই দেখেন। এখন হুজুর সমস্যা দেখা বাই করে দিল যে বাবা তুমি এখন আর্থিক সমস্যায় আছো, তোমার শরীরের এই অবস্থা, তুমি শারীরিক ভাবে এরকম আছো তোরকম আছো, আজকে 2 বছর ধরে তোমার এরকম, মানে সে একটা সুন্দর ভাবে চাট বাই করে দিল, কথাটা বুঝেন। তাইলে কিন্তু রুগী কইব না এই হুজুর কামেলদার। ঠিক আছে, এখন চলতে হইলে তো আপনার ওই রুগী গো মতোই চলতে হবে, রুগী গো ভাব নিয়েই কিন্তু আপনার চলতে হবে। যদি আপনি অন্যভাবে চিকিৎসা করেন হবে না। এখন আপনি হাজিরা দেখেন, একটা একটা তবজি লন, এমন করিয়া তবজি লইয়া এরকম এরকম লাড়া চাড়া মারেন, ও এই যে আমার তবজি, তবজি লইয়া আপনি হাজিরা দেখেন, আপনি কোন এই ওর দিনের সমস্যা থাকলে ডাইন কাইতে পড়ে যা, এই ওর ভূত থাকলে পিছমিহি পর, এই আবার লেবু কাটে, হুজুর রেহন দে লেবু কাটে, লাউ কাটে, এমি যা উমি যা, এদিল মানুষ হাসবো। আপনি রুহানি ভাবে কিছু বলেন, যদি রুহানি ভাবে বলতে পারেন, চোখ বন্ধ করে একটা মানুষ ইনস্ট্যান্ট আইসা যদি কয় ভাই আমার কি সমস্যা একটু বলেন তো, আপনি প্রথম প্রশ্ন করবেন বাবা
তোমার কি সমস্যা আমি বলুম, তা আমার একটু সময় দাও। যদি আপনি হাজিরা দেখতে চান, আপনি 50% আগে আমি আপনাদেরকে একটা ট্রিক্স, কিছু রাস্তা বলে দিই, মনে রাখেন। জিন জাদুর 30টা লক্ষণ আছে। জিন জাদুর সমস্যার 30টা লক্ষণ আগে আপনার মুখস্থ থাকতে হবে। 1 নাম্বার, তো লক্ষণ আপনি মুখস্থ করছেন। এরপরে 50% রাখতে হবে আপনার আধ্যাত্মিকতা, যে না আপনি একটু মোরাকাবা বসবেন, বইলাম হ্যাঁ, নামটা একটু বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করে বললাম যে কি। আর হাজিরা মানে এই না, যেমন আমার কাছে যারা হাজিরা দেখতে চায়, দেখেন আমি কি লিখি, আমি একটু আমার লেখাটা আপনাদেরকে পড়ে শুনাই, বুঝতে পারবেন যে হাজিরাটা কি। কো, এই যে দেখেন আমি মানুষের কি লিখলাম, হাজিরা দেখার নিয়মাবলী। আপনার কি সমস্যা তা জানাই হলো হাজিরা। শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক। আধ্যাত্মিক দিয়ে বুঝলাম যে জিন জাদুর কোনো আলগা সমস্যা আছে কিনা, ঠিক আছে। 1, জাদু সংক্রান্ত। 2, আর্থিক অবনতি হওয়ার কারণ। 3, বিয়েতে কেন বাধা আসছে। 4, ডাক্তারি ওষুধে রোগ ভালো না হলে আধ্যাত্মিক হাজিরা করতে হয়। এই 4টা জায়গায় যাইয়া আধ্যাত্মিক হাজিরা করতে হয়, ঠিক আছে। আপনার আধ্যাত্মিক কোনো বিষয় আপনি জানতে চান, তা আমাকে বলুন। হাজিরা হলো আধ্যাত্মিক রোগ নির্ণয়ের কোরআনই এক পদ্ধতি। রোগীর নাম, বাবা মায়ের নাম, বয়স, আর আমার হাজিরার খরচ আমার দিয়ে দিলেন। আপনি শুধু আপনার আধ্যাত্মিক বিষয় দেখতে পারবো, মানে আমি বলতাছি, আমি শুধু আপনার আধ্যাত্মিক বিষয় দেখতে পারবো। আপনি কার সাথে প্রেম করেন, কার লগে আপনি ঘুমাইলেন, কই আপনি পালাই গেল, কি দিয়ে আপনি ভাত খাইলেন, সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে। গাইবী কথা বলতে পারবো না। হাজিরা মানে গাইবী কথা না, যে তুই কার লগে ঘুমাইছস, কার লগে শুইছস, এটি কয় হইলো কুফুরি কালাম করে। এরকম মানুষ আছে যারা কুফুরি কালাম করে, ওরা নগদ কইয়া দেয়, তুই এই গাড়ি দিয়েছস, গাড়ির নাম্বার হইলো এই, তুই হেমুন করছস, তুই বাথরুমে ছোটকালে পড়ে গেছস, তুই মাথায় ব্যথা পাইছস, তোর নাভির হান্দা কাটা, তোর পিঠের ভিতরে তিল, কত পেঁচাল। এরকম 10-20টা ভিক্ষা মারে, 7-8টা মিল্লা জায়গা, আয় হায় রে কত বড় বাবার কাছে আয়া পড়ছি, আমার পিঠে তিল আছে। কই আরে বেটা, তিল তো মানুষের পিঠে এমনি থাকে, আমার পিঠেও তো তিল। এটা কি আধ্যাত্মিক কথা? এটা কোন আধ্যাত্মিক কথা হইলো? আমার পিঠেও তো তিল, তো কি হয়েছে? এই জায়গায় এই 90 জন মানুষ, 97 জন মানুষ যদি আমি লাড়াচাড়া দেই, 80 জন মানুষের পিঠের ভিতরে তিল পাওয়া যাবে। আর আমি যদি কই তোর পিঠের ভিতরে তিল আছে, বুঝতে হবে এগুলা মানুষের বোকা বানায়। বর্তমান কি বানায়? এগুলা বোকা বানায়। তো এখানে লিখলাম যে হাজিরা কোনো গাইবী কথা না। হাজিরা যে আপনি গাইবী কথা বলবেন, গাইবী না। আপনি খালি ওর রোগটা দেখবেন, যে ওর শরীরের ভিতরে এখন কি জিনের সমস্যা, জাদুর সমস্যা, না মানসিক সমস্যা, না ওর কি সমস্যা, না ওই এমনি শয়তানি বান্দরামি করে। আশা করি হাজিরার জিনিসটা বুঝতে পারছেন। তো হাজিরা দেখতে হলে আপনার 50%-এরও বেশি, 50 থেকে 60% আধ্যাত্মিক ক্ষমতা লাগবে। আধ্যাত্মিক ক্ষমতা কি? যেন আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জিনিস আপনার চোখের সামনে দেখায়, ঠিক আছে। যেমন আপনি আমল করতেছেন, আপনি ওর নাম দেখা অবস্থায় মোরাকাবায় দেখলেন যে মাটির নিচে একটা তাবিজ আল্লাহ আপনার দেখাইলো, আপনার চোখের সামনে থেকে যদি পর্দা আল্লাহ সরায় দেয়, আমি সোহাগ আটকায় রাখতে পারবো? কেউ আটকায় রাখতে পারবে? পারবে না। এটাই সূরা জিনের 26 নম্বর আয়াতে দেখলে আপনারা পাবেন যে আমি যারে চাই হারে সম্মান দান করি, যারে চাই এর আমি সম্মান দান করি। আমি সম্মান দান মানে কি? আর সবকিছু দিয়ে আরে সম্মানিত করবো, বুঝছেন আব্বুরা? তো যাই হোক, অনেক কথা বললাম, তা আজকে বাবা ক্লাসটা শেষ করি। এটা খুব দ্রুত আপলোড করে দিব, কারণ বেশি কথা ফাও পেঁচাল আমি পছন্দ করি না। তো পেঁচাল পারলে সারাদিন পেঁচাল পারা যাইব, তারপরও 4-5টা কথা বলি। তো এই আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করার জন্য আপনার একটা আমল করতে হবে। রাত্রেবেলা ঘুমানোর সময়, আল্লাহ পাকের 3টা নাম পড়বেন। এক নাম্বার নাম হলো ইয়া আলিমু, 2 নাম্বার নাম ইয়া লাতিফু, 3 নাম্বার নাম ইয়া খবিরু। আলিমু শব্দের অর্থ আল্লাহ পাক মহাজ্ঞানী, ঠিক আছে। ইয়া লাতিফু শব্দের অর্থ আল্লাহ পাক সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শী দ্বারা বুঝাইতেছে আমরা কি একটা নিজ দা কয়টা পিঁপড়া ইটটা যাইতেছে কইতে পারুম? আপনি বলতে পারবেন? আমার অনেক কিন্তু যে পিঁপড়া যদি দেখেন কয়টা পিঁপড়া আমি গনতে পারুম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার ভিতরে কি আছে না আছে সব সে সূক্ষ্মদর্শী, মানে সে সব জানে। তো ইয়া লাতিফু যখন সে পাঠ করবো ঘুমানোর সময়,
ওই নামের গুণ হের শরীরের ভিতরে আসবে, এরও আল্লাহ পাক অনেক কিছু জানাইয়া দিব। ইয়া আলিমু, ইয়া লাতিফু, ইয়া খবিরু, এটা বলে হলো রেজালুল গায়েবের ওয়াজিফা। রেজালুল গায়েব কি, কেউ যদি এই নাম অনেক জীবনে অনেক পাঠ করে, ধরেন একটা সংখ্যা দিয়ে দিলাম যে সে কামেল ওলি, কামেল দরবেশ, এদের সান্নিধ্য থাইকা সে এই আমল করছে দীর্ঘ সময়, কম হলে 1 কোটি 2 কোটি বার সে কইরা ফেলাইছে। তো আল্লাহ পাক খুশি হইয়া তখন তারে কি অনেক কিছু দান করব। এখন কেউ 1100 বার কইরা প্রতিদিন পড়লো, কি ইয়ালিমু ইয়ালাতিফু ইয়া খবিরু, ইয়ালিমু ইয়ালাতিফু ইয়া খবিরু, এমন না, সে ধ্যান কইরা পড়লো। কেউ 300 বার পড়লো, আল্লাহ পাক ওই 2 কোটির ক্ষমতা হেরে দিয়ে দিব। কথা বুঝতে হবে, যত আল্লাহর ডাক পারবেন তত বাবা আপনার শান্তি, যত ডাক পারবেন না তত হইল অশান্তি। তো ইয়া আলিমু ইয়া লাতিফু ইয়া খবিরু টানা 3 থেকে 4 মাস যদি আপনি করতে পারেন, তখন আপনি একটু খালি ধ্যান করবেন, দেখি ওর বিষয়টা কি, আল্লাহ পাক কি দেখায়, দেখবেন বর্তমান ওর কি কি সমস্যা চলতেছে বের করে দিব। আপনার মনের ভিতরে অটো চলে আসবো, আপনার তবজিও আর তৈব না, আপনার পানির ভিতরেও হাজিরা দেওয়া লাগবো না, আপনার হুজুর রইলো এ কইতেইব না যে তুই কাইতে পর, তুই ডাইনে যাইয়া পর, তুই পিছে যাইয়া পর। আমার এগুলা একদম অপছন্দ। ডাইনে পরন কায়দা 4 মাস কষ্ট করি আমি, সমস্যা কি? আমার যদি কষ্ট করে যদি আল্লাহ পাক আমার সম্মানিত করে, তা আমার কি হইব? কথা বুঝছেন? যত কষ্ট করবেন তত আপনার বাবা ফলাফল আপনি পাবেন। তাহলে আশা করি এখন হাজিরাটা পুরা বুঝছেন। তো লাস্ট কথা, পাথরের ভিতরে যদি আপনি মুয়াক্কেলাত সেট করতে চান যে না আমি এটা সেট করব, তাইলে আপনার কি করতে হবে, আপনি এরকম একটা পাথর নিবেন যেটার ভিতর দিয়ে দেখা যায়। এখন একটা রুগীর কাছে গেছেন, জিনের রুগী, জিনের রুগীদের কি এদের দৃষ্টি খোলা থাকে। আপনি যদি কোন দেহ তো এর ভিতরে কিছু আসেনি, আপনার সাথে থাকা মুয়াক্কেল বা মুমিন জিন্নাত সে তখন এর ভিতর দেখতে পারবো। তখন যদি 10-12 জন মানুষের সামনে বলে যে হ্যাঁ হুজুর আমি পাথরের ভিতরে একজন মানুষ দেখতে পাচ্ছি, আপনার সম্মান বাড়লো না কমলো? মানুষ কব না হুজুরটা কামেলদার লোক, পাথরের ভিতরে ও দেখতাছে, তার মানে অবশ্যই কিছু আছে। কিন্তু পাথর কিন্তু এমনি কি কিছুই দেখা যায় না, এমনি নরমাল পাথর। তা আপনি যে কোনো ওয়াজিফা করেন, ধরেন আপনি একটা চিল্লা করতেছেন, সূরা ইখলাস পড়লেন 1000 বার করে পড়বো, তো ওই 1000 বার পড়ে এটার ভিতরে ফু দিবেন। একজন কইলো না আমি আল্লাহ নাম পড়বো 1000 বার, ওই আল্লাহ নাম পড়ে ওই পাথরের ভিতরে আপনারা দম করবেন। একজন ভালো ব্যক্তির কাছ থেকে অনুমতি নিয়ে নিবেন, যেন কামেলদার ব্যক্তি, পূর্ণ ব্যক্তির থেকে। এভাবে 40 দিন, 2 মাস, 3 মাস আমল করলে কি এটার ভিতরে সেট হয়ে যাবো গা। তখন ওই রুগীরা দেখতে পারবে, ঠিক আছে? এবং যদি আপনি বলবেন যে হুজুর আপনি ট্রিটমেন্ট করে দেন, ট্রিটমেন্ট করে দিব। আমার কাজে আমি কোনো জিন, মুয়াক্কেল এদের বেশি সাহায্য সহযোগিতা আমি নেই না। আমি ট্রিটমেন্ট করি অন্য ধরনের। আমার প্রথম ট্রিটমেন্ট থাকে, রুগীর আগে যদি জাদুটোনা কুফুরি কালাম থাকে, মাটির নিচে, শ্মশানে, কবরে, এগুলো আমার খোঁজার সময় নেই, উঠানেরও আমার সময় নেই। আমি এখান থেকে কাজ করব যেন ওগুলা সব নষ্ট হয়ে যায়। উঠাইতে গেলে আমি অমু পাগল, রুগী হইব ছাগল। মনে করেন মাটির নিচে যদি দীর্ঘদিন কোনো জিনিস থাকে, এটা পচা যায় না। এখন মনে করেন কিছু মানুষ করে কি, ইউটিউবে দেখা, এই যে আমি মাটির নিচে তো উড়াইছি 10 বছরের জাদু, পুতুল উড়াইছি 10 বছর, কি ওর কথাই ওই ধরা খায়, 10 বছর কি পুতুলটা মাটিতে থাকবো? আপনারা বর্তমান সায়েন্সের যুগ, ঠিক আছে? সায়েন্স আর ইসলাম, ইসলামের আজ থেকে 1500 বছর আগে নবীজি কইছে হাত দিয়া ভাত খাও, আর এখন কইতাছে তোমরা হাত দিয়া ভাত খাও। একটা বই কিনবেন, সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান, বইটার দাম নিব 600 টাকা। বইটা দেখবেন অনেক মজা পাবেন। বিজ্ঞান নিয়ে আমাদের চলতে হবে, ঠিক আছে? বিজ্ঞান সব কিছু আমার রাসূলে পাক যা বলছে সব বলছে ঠিক, কোনো ভুল নাই। তো যে কথা বলতাছিলাম, তো এইটাই, এগুলা মাটির নিচে নষ্ট করে দেয়। এটা যে উড়াই আনবো, হ্যান করবো, ত্যান করবো, এগুলো হলো সব ভাওতাবাজি। এগুলো জিনের মাধ্যমে আইনা করে। আর এডি রুগী দেখে মনে করেন আরে আমার কত কিছু করে লাইছে, কিন্তু সে দীর্ঘমেয়াদী অসুস্থতার ভিতরে ভোগে। তারপরে রুগীর বাসা বন্ধ করি, এরপরে রুগীর এরকম একটা তাবিজ পড়তে দেই যেটা আর নষ্ট না হয়, এটা নষ্ট করতে পারবে না।
আর তদবির চলাকালীন রুগীরে গরুর মাংস আর ইলিশ মাছ 40 দিন খাইতে নিষেধ করি। কবরস্থান, শ্মশান, মরাবাড়ি যাইতে নিষেধ করি। কেন গরুর মাংস আর ইলিশ মাছ খাইতে নিষেধ করি? এটা অনেক দাম, এটা সবাই খাইতে পারে না। এই খাবারটা যখন নিয়ে আসবো মানুষ চাইবো, খাবারে নজর লাগিয়া যাবো গা। আর যাদের জাদুর সমস্যা এমনিতেই বেশি, সে যদি নজর লাগানো খাবার খায়, সে এমনি অসুস্থ হয়ে যাবো গা। তখন কইবো, হুজুর তুমি কি কাজ করলা, তুমি টাকা নিলা আমার তো 3000, ও আমার রুগী ভালো হয় না। এই কথা কেডা শুনবো? এই কথা কেডা শুনবো? এর জন্য কই, আমার নিয়ম মানলে নাও, দুনিয়ার মানুষ নেয়। যদি 10 জন মানুষ ট্রিটমেন্ট করি, 8 জন 7 জন ভালো হয়, 2 জন ভালো নাও হইতে পারে। তো এদের কোনো চিন্তার কারণ নাই, এদেরকে এদের পয়সা দিয়ে দেই। কারণ আল্লাহ পাক আমার এবিলিটি দিচ্ছে। তোর বাবা 3000 4000 টাকা খাওয়ান আমার দরকার নেই। দেখবেন কোনো মুদাব্বির বলতে পারবো না, আমি যে কথাটা বলি যে আমার কাছ থেকে যদি কেউ টাকা পাও আমার বইলো, আমি দিয়ে দিন না, সমস্যা নাই। হোয়াটসঅ্যাপের মেসেজ আছে, 100 জিবি ফাইল কিনে রাখছি। সবার মেসেজ 2023 সাল একেবারে 20 সাল থেকে পর্যন্ত সবার মেসেজ আমার মোবাইলে। এই মোবাইলের ভিতরে 250 জিবি আমি সেভ করে রাখছি। কেউ যদি পান আমার কাছ থেকে টাকা, আমার ভুলেইতেও পারে। একদিন অনেক আরো 1-1.5 বছর আগে একটা মেয়ে মেসেজ দিয়েছে যে ভাই আপনি তো 2000 টাকা পাই। আমি কই 2000 টাকা আমার কাছে পান কেমনে? কয় ভাই আপনি আমার তাবিজ দিছিলেন, আপনার তো কোনো দোষ না, আমি এগুলা ব্যবহার করতে পারি নাই, আমি আর্থিক ভাবে কষ্টে আছি, আপনি তাবিজটা আপনার পাঠাই দেই, আপনি আমার টাকাটা আমার দিয়ে দেন। দিছিলাম 22 সালে। তা আমি বিশ্বাস করবো কেমনে বইনি এটা যে আমি তোমারে দিছি? কয় দেন আপনার ওষুধের ছবি আমি তুলে রাখছি, আমি আপনার দিতেছি। হ্যাঁ দেখি আমার প্রেসক্রিপশনের ছবি, আমি যে তাবিজটা যেমনে লেখি এই তাবিজের ছবি আমার দিছি। পরে ওর টাকা ওরে দিয়ে দিছি। কেউ যদি টাকা পাইয়া থাকো বাবা আমারে কইও, আমি দিয়ে দিব না। কারো লগে আমার রাগ বসা নাই, কারো লগে আমার মারামারিও নাই। এর জন্য আল্লাহর রহমতে আজকে 7-8 বছর যাবত মানুষের সাথে আছি, কেউ আমার নামে কোনো কমপ্লেন নাই। যদি থাকে বলবেন যে ভাই আপনার নামে কমপ্লেন আছে, যদি আমার ভুল হয় অবশ্যই আমি স্বীকার করে নিব, কারো লগে কোনো আমার দ্বন্দ্ব নাই। তো যাই হোক বাবা, সবাই ভালো থাকেন, আল্লাহ পাক ভালো রাখুক। ভিডিওটা ছাড়বো আমি, ইনশাল্লাহ দেখবেন। তো আজকে ক্লাস সমাপ্ত করে দিলাম। আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।